আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়ব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা ও চাপের পরবর্তী টপিকটা নিয়ে। তো পরবর্তী টপিকটা হচ্ছে তরলের ভেতর চাপ বা প্রেশার ইন লিকুইডস। অর্থাৎ কোনো একটা তরলের ভেতরে যদি একটা পৃষ্ঠকে কল্পনা করি, তাহলে সেই পৃষ্ঠের ওপর এই তরলটা কী পরিমাণে চাপ প্রয়োগ করবে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব। তো এটা বের করার জন্য প্রথমে আমরা এখানে একটা তরল দেখতে পাচ্ছ। তো এখানে আমরা একটা পৃষ্ঠ কল্পনা করে নিই। ধরে এটা হচ্ছে একটা পৃষ্ঠ। এই পৃষ্ঠের ওপরে তরলটা কি পরিমাণে চাপ প্রয়োগ করবে সেটা আমাদের বের করতে হবে। ধরে নেই এই পৃষ্ঠটার ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে আমরা পূর্ববর্তী লেকচার থেকে দেখেছিলাম যে কোনো একটা বস্তুর উপর চাপ বা প্রেশার বের করার সূত্রটা সেটা হচ্ছে P = F/A। মানে বোঝাই যাচ্ছে যে এখানে F এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে যদি আমি P বের করতে চাই। তাহলে F এর ভ্যালুটা বের করার আগে একটা ব্যাপার যদি একটু ক্লিয়ার করে নেই যে এই ক্ষেত্রফলটার উপরে আসলে কোন জিনিসটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা ক্লিয়ার হওয়াটা দরকার। তো এটার জন্য একটা এক্সাম্পল ধরে নিই যে এটা হচ্ছে একটা পাত্র বা একটা প্লেট। তো এটার উপরে যদি একটা গ্লাস রাখা হয় বা কোনো একটা বস্তু যদি এটার উপরে রাখি এবং তারপর যদি কোয়েশ্চেন করা হয় যে এই প্লেটের উপরে কোন বস্তুটা হচ্ছে বল প্রয়োগ করছে বা কোন বস্তুটা চাপ দিচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলবো যে এই বস্তুটা চাপ দিচ্ছে, অর্থাৎ এই প্লেট বা ক্ষেত্রফলের উপরে যে জিনিসটা আছে সেটাই কি তার উপরে চাপ দিচ্ছে বা বল দিচ্ছে। তো একইভাবে এই ক্ষেত্রফলের উপরে কোন জিনিসটা বল প্রয়োগ করছে সেটার অ্যান্সার কি হবে? এই ক্ষেত্রফলের উপরে থাকা তরলের অংশটুকু এই ক্ষেত্রফলের উপরে চাপ প্রয়োগ করছে। অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা আছে বা পৃষ্ঠটা আছে এটার উপরে থাকা তরলটা কতটুকু তরল, আমরা যদি দেখি যে এটার উপরে থাকা তরলটা হচ্ছে এতটুকু অংশ, তাই না? মোটামুটি এতটুকু অংশের তরলটা এই পৃষ্ঠটার উপরে আছে। তাহলে আমরা এই পৃষ্ঠটার উপরে কি পাচ্ছি? তরলের একটা স্তম্ভ পাচ্ছি। তাহলে এই তরলের স্তম্ভটুকুই এই পৃষ্ঠটার উপরে বল বা চাপ প্রয়োগ করছে। তাহলে আমরা এখান থেকে F এর ভ্যালুটা বের করতে পারি খুব সহজেই। আমরা জানি যে F = mg। তাহলে আমরা এখানে F এর পরিবর্তে mg বসাই আর নিচে থাকছে a। এখানে mটা কি? mটা হচ্ছে এই পৃষ্ঠের ওপরে থাকা যে তরলের স্তম্ভটা আছে সেটার ভরটাই হচ্ছে m। এখন এই তরলের স্তম্ভটুকুর ভর আমরা কিভাবে বের করতে পারি? এটার ভর বের করার জন্য আমরা পূর্ববর্তী লেকচারে আরেকটা সূত্র দেখেছিলাম, সেটা হচ্ছে ρ = m/v, অর্থাৎ ঘনত্বের যে সূত্রটা আছে সেটা দেখেছিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে m = তার মানে ρv। তাহলে এখানে m এর পরিবর্তে আমি ρv লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি ρvg আর নিচে হচ্ছে a। এখন ρ হচ্ছে তরলের ঘনত্বটা, অর্থাৎ যে তরলের ভেতরের পৃষ্ঠটার উপরে চাপ আমরা বের করছি সেই তরলটার ঘনত্ব, এবং v হচ্ছে এই পৃষ্ঠের উপরে থাকা তরলের যে স্তম্ভটুকু আছে সেটার আয়তন, g অভিকর্ষজ ত্বরণ, আর a হচ্ছে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে vটা কিভাবে আমরা বের করব? vটা বের করা খুবই সহজ। এখানে পৃষ্ঠটার ক্ষেত্রফল অলরেডি আমরা জানি সেটা হচ্ছে a, এবং এই পৃষ্ঠটার উপরে থাকা যে তরলের স্তম্ভটুকু আছে সেটার উচ্চতা যদি হয় h, তাহলে দেখতে পাচ্ছি যে এটা একটা সিলিন্ডার আকৃতির একটা বস্তুর মতন দেখা যাচ্ছে। তাহলে এই সিলিন্ডার আকৃতির স্তম্ভটার আয়তন কি হবে? এর ক্ষেত্রফল এবং উচ্চতার গুণফল। তাহলে এখানে v এর জায়গা আমরা লিখতে পারি হচ্ছে a × h g আর নিচে হচ্ছে a। এখানে a আর hটা হচ্ছে আয়তন, অর্থাৎ ক্ষেত্রফল এবং উচ্চতার গুণফলটাই হচ্ছে এই স্তম্ভটুকুর আয়তন।
তাহলে উপরে এবং নিচে এ এ কাটাকাটি গেলে এখানে লাস্টলি থাকে এইচ রো জি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে পি এর সূত্রটা হচ্ছে এইচ রো জি। এটা হচ্ছে তরলের ভিতরে যদি কোনো একটা পৃষ্ঠ থাকে তাহলে সে পৃষ্ঠের ওপরে কি পরিমাণ চাপ প্রযুক্ত হচ্ছে সেটা বের করার সূত্র। এখান থেকে এফ এর মানটাও আমাদের মনে রাখতে হবে, অনেক সময় এফ এর মানটাও বের করতে হয় যে এফটা আসলে কি, যে এফ এর পরিবর্তে আমরা এ এইচ রো জি লিখেছি, সো এটাও আমাদের অনেক সময় মনে রাখতে হয়। তাহলে দুইটা সূত্র যদি এখানে কম্বাইন করি, যে আমরা এখান থেকে আগের স্লাইড থেকে দেখেছিলাম যে ফোর্সের মান ছিল এ এইচ রো জি আর প্রেশার বা চাপের মান ছিল এইচ রো জি। তাহলে এই দুইটা সূত্র বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমাদের মনে রাখতে হবে। তো এখান থেকে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে পি আর এইচ কিন্তু পরস্পরের সমানুপাতিক, কারণ এখানে রো বা তরলের ঘনত্ব এটা একটা ধ্রুবক, জিও একটা ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে পি ইজ প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ উচ্চতা যত বাড়বে প্রেশার তত বাড়তে থাকবে। আগের স্লাইডে যদি দেখি যে এই পৃষ্ঠটা যদি এখানে না হয়ে যদি আরো নিচে কোনো একটা জায়গায় হতো তাহলে এইচ এর ভ্যালুটা আরো বৃদ্ধি পেত, এতটুকু বৃদ্ধি পেত, এবং সেক্ষেত্রে চাপের মানটাও কিন্তু বৃদ্ধি পেত। তো এখান থেকে দেখা যাচ্ছে যে উচ্চতা যতটুকু হারে বৃদ্ধি পায় প্রেশারও ঠিক ততটুকু হারে বৃদ্ধি পায়, অর্থাৎ একটা আরেকটার সমানুপাতিক। এটা যতটুকু হারে বাড়বে এটাও ততটুকু হারে বাড়বে, আবার এটা যতটুকু হারে কমবে এটাও ততটুকু হারেই কমবে। তো এই জিনিসটা থেকে আমরা যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, অর্থাৎ গ্রাফে যদি জিনিসটাকে দেখাই, তাহলে আমরা দেখতে পাবো এই চিত্রটা বইয়েও আছে যে এক্স অক্ষে যদি আমরা গভীরতা নিই এবং ওয়াই অক্ষে যদি আমরা পানির চাপ নিয়ে থাকি, অর্থাৎ এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এইচ, তাহলে আমরা গ্রাফ আঁকলে দেখব যে এটা হচ্ছে এরকম একটা সরল রেখা পাচ্ছি, মূল বিন্দুগামী একটা সরল রেখা পাবো। তো এই জিনিসটা আসলে মেনশন করে যে একটা আরেকটার সমানুপাতিক, পি আর এইচ হচ্ছে একটা আরেকটার সমানুপাতিক। তাহলে আশা করি আজকের লেকচারটা তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা হচ্ছে কোনো একটা তরলের ভেতরে কোনো একটা পৃষ্ঠের উপর কি পরিমাণে চাপ প্রযুক্ত হয় সেটা বের করার চেষ্টা করেছি, এবং চাপের সাথে উচ্চতার যে সম্পর্কটা সেটা দেখেছি, এবং লেখচিত্রে এটা দেখতে কেমন হয় সেটাও দেখেছি। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।